দর্শক স্বাগত জানাচ্ছি। আমি সিরাজুল ইসলাম মাগুরা থেকে আসিয়ার ধর্ষকদের বাড়ি থেকে সরাসরি যুক্ত আছি। এই মুহূর্তে আপনারা দেখছেন বৈশাখী সংবাদ সরাসরি ফেসবুক পেজ লাইভ থেকে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি আসিয়ার যে নির্মম ঘটনা, ছোট্ট 8 বছর বয়সী শিশু আসিয়া তার বোনের বাসায় বেড়াতে এসেছিলেন, সেখানে এসেই লালসার শিকার হয়েছিলেন ধর্ষণের। সেই ধর্ষকের বাড়ি এলাকাবাসী আগুনে পুড়িয়ে গুড়িয়ে দিয়েছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে এই হচ্ছে সেই ধর্ষক আসিয়ার ধর্ষকদের বাড়ি। এই বাড়িতেই আসিয়াকে রাতের বেলায় এই ঘর থেকে বের করে নেওয়া হয় এবং নিয়ে সেখানে পৈশাচিকভাবে ছেলে বাবা মিলে আসিয়াকে ধর্ষণ করে এক নিদারুণ ঘটনার, এক নিদারুণ কলঙ্কারী এক ইতিহাস এই মাগুরা জেলায় জন্ম দেন। আপনাদেরকে দেখাবো এখানে এলাকাবাসী তারা এই ঘটনার পরপরই জানাজানি হওয়ার পরে আগুনে পুড়িয়ে দিয়েছে এবং সেই বাড়ির ধ্বংসাবশেষ গাছপালা কেটে এখানে আসিয়া মাদ্রাসা নামে একটি মাদ্রাসা তৈরির চিন্তা ভাবনা তারা করছেন। এলাকাবাসীর সাথে আমরা কথা বলে যেমনটি জেনেছি, এখানে এই পাপ যে জায়গায় হয়েছে সেই জায়গাতেই তারা পুণ্যের তীর্থস্থান গড়ে তুলতে চান। এখানে যারা এসেছেন এই ধর্ষকের বাড়ি দেখতে, তাদের কিছু প্রতিক্রিয়া আমরা শুনতে চাই সরাসরি, আর আপনাদেরকেও জানাতে চাই। ভাই, আপনি তো কোনো না কোনো সন্তানের বাবা। আপনার ব্যক্তিগত জীবনে কয় সন্তানের বাবা? দুটো সন্তানের বাবা। আপনার ছেলে মেয়ে? মেয়ে বড়, ছেলে ছোট। আচ্ছা, মেয়ে কোন ক্লাসে পড়ে? মেয়ে আয়ে পড়ে। একজন মেয়ের বাবা, একজন 8 বছর বয়সী একটা মেয়ে যেখানে নিরাপদ নয় তার আপনজনের কাছে, আত্মীয়র কাছে, এই সমাজে সেখানে একজন বাবা হিসেবে আপনি মেয়ের নিরাপত্তার কোন জায়গায় অবস্থান করছেন? বর্তমান যে সমাজ, তাতে তো মেয়ের কোনো নিরাপত্তা নাই, কিন্তু আমাদের সমাজকে বদলাতে হবে। কিন্তু এখানে দেখতেছি বাপ বেটা মিলে, এটা অত্যন্ত নেক্কারজনক ঘটনা। এই জঘন্যতম ঘটনা বর্ণনা দিয়ে অনেকেই কেঁদেছেন, অনেকে আবার জোরালো ভাবে শাস্তির দাবি করেছেন আসিয়ার ধর্ষকদের। দর্শক, এই মুহূর্তে আসিয়ার ধর্ষকদের বাড়ির সামনে যে বড় একটি দিঘি রয়েছে, সেই দিঘিটি আপনাদেরকে দেখাতে চাই। আর এখানে এলাকাবাসীর সাথে কথা বলে যেমনটি জেনেছি, সেদিন আসিয়াকে রাতে মেরে ফেলার যে পরিকল্পনা, তাকে মারতে পারলে তাকে বস্তাবন্দি করে এই পুকুরেই ফেলে দিত বলে ধারণা করছেন এই এলাকার লোকজন। এই এলাকার আরো বেশ কিছু লোকদের সাথে আপনাদের একটু কথা বলাবো। মা হিসেবে সন্তানের নিরাপত্তা দেওয়া প্রত্যেকটা মায়ের কর্তব্য, কিন্তু মায়ের অগোচরেও অনেক সময় সন্তানকে অন্য কোথাও যেতে হয়, অন্য কোথাও পাঠাতে হয়, সেটা স্কুলে কিংবা আত্মীয় স্বজনের বাসায়। কিন্তু স্কুল কিংবা আত্মীয় স্বজনের বাসায় গিয়ে যদি তাকে ধর্ষিত হতে হয়, অকালে যদি এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়, সেই জায়গাটিতে আপনি মায়ের ভূমিকায় কি প্রতিক্রিয়া ব্যক্ত করবেন? এখন মনে করি এখন ছেলে মেয়ে তো আর পাঠানো যাবে না। এখন যে দেশের পরিস্থিতি হয়েছে, এখন ছেলে মেয়েকে নিজের এসে রাখতে হবে, দেখাশোনা করতে হবে, মানে বাইরে যাওয়া যাতে দিতে হবে না। আপনার কাছে আমার একটা ভিন্ন ধর্মী প্রশ্ন আছে। ইসলামে একজন ধর্ষকের শাস্তির বিধান কি রয়েছে? ইসলামের ধর্ষকের শাস্তির বিধান রয়েছে, তাকে প্রকাশ্যে দিবালোকে তাকে শাস্তি দিতে হবে, পাথর মেরে ফেলতে হবে। আসলে আমাদের দেশে তো ইসলাম ওইভাবে প্রতিষ্ঠিত না, যার ফলে বাংলাদেশের আইন অনুযায়ী সেইভাবে যাতে করে অতি দ্রুত বিচার হয়, আমরা সেইভাবে সরকারের কাছে আবেদন করব, যাতে করে এই ধর্ষকের অতি দ্রুত অল্প কয়েকদিনের ভিতরেই এর বিচার কার্য সম্পন্ন করা হয়। আমাদের এলাকাবাসীর থেকে দাবি, সারা বাংলাদেশ ব্যাপী, সারা বিশ্বব্যাপী একই দাবি তুলছে, এই ধর্ষকের অতি তাড়াতাড়ি ফাঁসির কাস্টে ঝুলাতে হবে।